নমস্কার। আসুন আমরা আজকে আবার গীতা পাঠ নিয়ে বসি, একটু পড়ে যাই, আলোচনা করি। মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সংশয় নেই। শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন যে মৃত্যুকালে যিনি আমাকে স্মরণ করে শরীর ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবপ্রাপ্ত হন। শ্রীকৃষ্ণের কথা স্মরণ করতে পারলেই শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়া যায়। শ্রীকৃষ্ণের দিব্য রূপ স্মরণ করতে হবে। এই রূপ স্মরণ করতে করতে যদি কেউ দেহত্যাগ করে, তাহলে সে অবশ্যই দিব্যধামে চলে যায়। এখানে পরমেশ্বর ভগবান হচ্ছেন সৎ চিৎ আনন্দ বিগ্রহ, অর্থাৎ তার রূপ নিত্য জ্ঞানময় এবং আনন্দময়। আমাদের এই জড় দেহ সৎ চিৎ আনন্দময় নয়, এই দেহ অসৎ। এই দেহের কোনো স্থায়িত্ব নেই, এই দেহ বিনাশ হয়ে যায়। আমাদের দেহ, তার কোনো স্থায়িত্ব নেই, সে বিনাশ হয়ে যায়। এরপরে কি রয়েছে? আনন্দময় হওয়ার পরিবর্তে এই দেহ দুঃখ দুর্দশায় পরিপূর্ণ হয়। এই জগতে যত রকমের দুঃখ দুর্দশা আমরা পেয়ে থাকি, তা সবই এই দেহটির জন্যই। কিন্তু যখন আমরা এই দেহটিকে ত্যাগ করবার সময় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য রূপটি স্মরণ করি, তখন আমরা জড় জগতে কলুষমুক্ত সৎ চিৎ আনন্দময় দিব্য দেহ প্রাপ্ত হই। তাহলে এইটা কি আমাদের এই দেহর জন্যই কিন্তু আমরা সমস্ত রকমের দুঃখ কষ্ট সব কিছু ভোগ করে চলেছি। কেমন? এই জগতে দেহত্যাগ করা এবং অন্য একটি দেহ লাভ করা প্রকৃতির নিয়মের দ্বারা সুচারুভাবে পরিচালিত হয়। বোঝা গেছে তো? পরবর্তী জীবনে কে কী রকম দেহ প্রাপ্ত হবে তা নির্ধারিত হবার পরেই মানুষ মৃত্যুবরণ করে। জীব নিজে নয়, তার থেকে উচ্চ স্তরে যে সমস্ত নির্ভরযোগ্য অধিকারীরা রয়েছেন, যারা ভগবানের আদেশ অনুসারে এই জড়জগতের পরিচালনা করেন, তারাই জীবের কর্ম অনুসারে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করেন। আমাদের কর্ম অনুসারে আমরা ঊর্ধ্বলোকে উত্তীর্ণ হই অথবা নিম্নলোকে পতিত হই। এভাবেই প্রতিটি জীবন তার পরবর্তী জীবনের প্রস্তুতির কর্মক্ষেত্র। এই জীবনে যদি আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারি, তবে এই দেহত্যাগ করবার পর আমরা অবশ্যই ভগবানের মতো সৎ চিৎ আনন্দময় দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারব। তাহলে আমাদেরকে একটুখানি এগুলো বুঝতে হবে, ভাবতে হবে যে আমরা কিভাবে কর্ম করব, এবং সেই কর্মের উপর নির্ভর করে কিন্তু আমাদের পরবর্তী জীবন আবার শুরু হবে। একটা শরীর ত্যাগ করে আর একটা শরীর ধারণ করা। আর এইটা তো চলতেই থাকছে সবসময়। ভগবান এখানে কি বলেছেন একটা শ্লোকের মধ্যে, যে যেভাবে ভাবিত হয়ে শরীর ত্যাগ করে, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত শরীর প্রাপ্ত হয়। যে ভাবনা, তার মৃত্যুর সময় তার যে ভাবনা, তার যে ভাব থাকে, সেই ভাব নিয়েই সে পরবর্তী জীবনে যেতে পারে এবং সেই রকম সেই শরীর পেতে পারে। ভগবদ্গীতাতে ভগবান বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে এটি হচ্ছে তার কাছে ফিরে যাবার একমাত্র পথ, এবং তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই। অতএব অর্জুন, সর্বক্ষণ আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করা উচিত। তোমার মন ও বুদ্ধি আমাতে অর্পণ করে কার্য করলে নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে। অর্জুনের যে মনের মধ্যে যে সংশয় ছিল, সেই সংশয় কাটানোর জন্য
ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তিনি অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত হয়ে তার ধ্যান করতে আদেশ দেননি। ভগবান কোনো অবাস্তব পরামর্শ দেন না। পক্ষান্তরে তিনি বলেছেন, আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই জড়জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। তাহলে আমরা যে দেহ ধারণ করেছি তার নির্দিষ্ট বা নিজস্ব কিছু কাজকর্ম তো রয়েছে, সেই কাজগুলো আমাদেরকে করে যেতে হবে। কিন্তু তার আগে কি ভাবতে হবে যে আমাকে স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। এই যে এখানে আছে, এই জড়জগতে দেহ ধারণ করতে হলে কাজ করতেই হবে। কর্ম অনুসারে মানব সমাজকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা জানি। এতে ব্রাহ্মণেরা বা সমাজের বুদ্ধিমান লোকেরা এক ধরনের কাজ করছে, ক্ষত্রিয়রা বা পরিচালক সম্প্রদায় অন্য ধরনের কাজ করছে, এবং ব্যবসায়ী ও শ্রমিক সম্প্রদায় তাদের বিশেষ ধরনের কাজ করছে। মানব সমাজে প্রত্যেকেই, সে শ্রমিকই হোক আর ব্যবসায়ীই হোক, যোদ্ধা হোক আর চাষি হোক, অথবা এমনকি সমাজের সর্বোচ্চ স্তরে বুদ্ধিজীবী সম্প্রদায়, বৈজ্ঞানিক কিংবা ধর্মতত্ত্ববিদই হন না কেন, এদের সকলকেই জীবন ধারণ করবার জন্য তাদের নির্ধারিত কর্ম করতেই হয়। তাই ভগবান অর্জুনকে তার কর্তব্য কর্ম থেকে বিরত থাকতে নিষেধ করেছেন। পক্ষান্তরে তিনি বলেছেন যে সব সময় সকল কর্মের মাঝে তাকে স্মরণ করে তার পাদপদ্মে মন ও বুদ্ধি অর্পণ করে কর্তব্য কর্ম করে যেতে। তার পাদপদ্মে, শ্রীকৃষ্ণের পাদপদ্মে মন এবং বুদ্ধি অর্পণ করে, তাকে স্মরণ করে কাজ করতে হবে সবাইকে। কেননা আমাদের এই দেহটাকে চালনা করার জন্য, দেহটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে। দৈনন্দিন জীবনে জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তবে মৃত্যুর মুহূর্তে তাকে স্মরণ করা সম্ভব হবে না। দৈনন্দিন জীবনে যদি জীবন সংগ্রামের সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ না করা যায়, তাহলে মৃত্যুর সময়ে তাকে স্মরণ করা যাবে না, হবে না, আসবে না, তাই নয় কি? যাকে আপনি ডাকতে অভ্যস্ত, আপনার অবচেতনেও আপনার সেই নামটাই তো মনে আসবে, মুখে আসবে। যাকে আপনি বেশি ভালোবাসেন, যাকে না দেখলে থাকতে পারেন না, যার কথা আপনার বেশি মনে হয়, আপনাকে অভ্যেস করে রাখতে হবে যে শ্রীকৃষ্ণকে স্মরণ করে গেলে তবে না মৃত্যুর সময়েও সেই একটা কথাই মনে আসবে, তাই না? এইটা বোঝাতে চেয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুও এই উপদেশ দিয়ে গেছেন। তিনি বলে গেছেন যে কীর্তনীয় সদা হরি, সর্বক্ষণ ভগবানের পবিত্র নাম কীর্তনের অভ্যাস করা উচিত। ভগবানের নাম তার রূপের থেকে ভিন্ন নয়, তাই যখন আমরা তার নাম কীর্তন করি তখন আমরা তার পবিত্র সান্নিধ্য লাভ করে থাকি। তাই অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ, সব সময় আমাকে স্মরণ করো, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করো। এই দুটি একই উপদেশ। ভগবানের দিব্য রূপকে স্মরণ করা এবং তার দিব্য নামের কীর্তন করার মধ্যে কোনো পার্থক্য নেই। তার দিব্য রূপ স্মরণ করা এবং তার দিব্য রূপে যে তার নামের যে কীর্তন করা, দুটো একই জিনিস। তাকে স্মরণ করা, তাকে মনে রাখা। অপ্রাকৃত স্তরে নাম ও রূপ অভিন্ন, তাই আমাদের সর্বক্ষণ 24 ঘন্টাই ভগবানকে স্মরণ করার অভ্যাস করতে হবে। তার পবিত্র নাম কীর্তন করে আমাদের জীবনের কার্যকলাপ এমনভাবে চালিত করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। এমনভাবে আমাদের কার্যকলাপগুলো করতে হবে যাতে আমরা সর্বদাই তাকে স্মরণ করতে পারি। তাহলে আমরা যে ভাবে ভাবান্বিত হয়ে, যে রূপ স্মরণ করে, যে নাম স্মরণ করে এই দেহ থেকে বিদায় নেব, আমরা তারপরে অন্য দেহে যখন অবস্থান করব বা প্রবেশ করব, তখন যে ভাব থেকে ভাবিত হয়ে
যাচ্ছেন সেইভাবে ভাবিত হওয়া শরীরই আপনি পাবেন, এই বিশ্বাস রাখুন। আর শ্রীকৃষ্ণের নাম করুন, নাম করুন, তার রূপের মোহিত হয়ে তাকে কীর্তন করুন, নাম করুন, স্মরণ করুন, এটাই তিনি বলেছেন। তাহলে আজকে অনেকটাই হলো, কিছুটা আমরা মনে রাখি, বোঝার চেষ্টা করি, আমাদের সম্ভবটুকু আমরা করার চেষ্টা করব, আমাদের যতটা সম্ভব, যেভাবে সম্ভব। এই দেহ থাকবে, এই সংসার থাকবে, এই কাজের চাপ থাকবে, বিশাল কাজের চাপ সব থাকবে, কিন্তু তার মধ্যেও এই নিত্য, এই সত্য, এই জিনিসগুলোকে আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। অস্বীকার করতে আমরা চাই না, আমরা আস্তে আস্তে করে একটু একটু করে ভাবতে চেষ্টা করব, ভাবব জীবনের শুরু, জীবনের শেষ, কি পেলাম, কি থাকলো, কি নিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, সব কিছু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন ভালো রাখুন, গীতা শ্রবণ করে, কিছু কথা শুনে নিজেকে ভাবান, উজ্জীবিত করুন, ভবিষ্যতের কথা ভাবুন। প্রতিটা দিন এইভাবে সুন্দর করে এগিয়ে চলুন, সুন্দর করে বাঁচুন। সবাই ভালো থাকুন। নমস্কার। হরে কৃষ্ণ, হরি বল।